একটা সময় আমরা সবাই ভাবি মৃত্যুর পরে আসলে কি হয়। এই প্রশ্নটা এতটাই শক্তিশালী যে এর উত্তর জানার জন্য মানুষ যুগ যুগ ধরে বিজ্ঞান, দর্শন আর ধর্মের আশ্রয় নিয়েছে। কেউ বলে সব শেষ, কেউ বলে অন্য এক জগতের শুরু, কিন্তু সত্যিটা কোথায়? আজকের এই ভিডিওতে আমরা জানবো মৃত্যুর পরে আমাদের শরীরের প্রতিটি কোষে কি ঘটে, কি বলে আধুনিক বিজ্ঞান আর কি বলে ধর্ম। এটা শুধু একটা ভিডিও না, এটা একটা জার্নি, জীবনের শেষ মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর পরের অজানা অধ্যায়ের পৌঁছানোর চেষ্টা। সবার আগে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কি ঘটে থাকে। জীববিজ্ঞানের চোখে মৃত্যু আসলে হঠাৎ করে হয় না, এটি একটি ধীরে ধীরে আসা প্রক্রিয়া। একজন মানুষ যখন মৃত্যুর পথে থাকে তখন শরীরে শুরু হয় ডাইং প্রসেস বা মৃত্যুর ধাপ ভিত্তিক বন্ধ হয়ে যাওয়া। মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মস্তিষ্কের প্রক্রিয়া। মৃত্যুর আগে ব্রেন আমাদের বাঁচিয়ে রাখার জন্য শেষ চেষ্টাটা করে থাকে। 2013 সালে ইঁদুরের উপরে একটা গবেষণায় দেখা যায় হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার 30 সেকেন্ডের মধ্যেই মস্তিষ্কে ঘটে যায় অস্বাভাবিক রকমের উচ্চতর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। বিজ্ঞানীরা এটাকে বলে থাকেন নিউরাল সার্জ এবং ধারণা করেন এই সময়ে ঘটে থাকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা, যেমন আলো দেখার অনুভূতি, শরীর থেকে বেরিয়ে যাওয়া অনুভব ইত্যাদি। এরপর মৃত্যুর ঠিক মুহূর্ত থেকেই হৃৎপিণ্ডের কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করা বন্ধ করে দেয় তখন শরীরের প্রতিটি কোষ অক্সিজেনের সংকটে পড়ে। প্রথমে মস্তিষ্ক, তারপরে ফুসফুস, তারপরে লিভার। ধীরে ধীরে সব অঙ্গগুলোই কাজ করা বন্ধ করে দেয়। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো মৃত্যুর 4 থেকে 6 মিনিট পরেও মস্তিষ্কের কিছু কোষ জীবিত থাকে। এটাকে বলা হয় ক্লিনিক্যাল ডেথ এবং বায়োলজিক্যাল ডেথের পার্থক্য। এরপর মৃত্যুর পরে শরীরের ভিতরে ও বাইরে কি ঘটে থাকে। মৃত্যুর পরে শরীরের মধ্যে এক একটা মুহূর্ত ঘটে অবাক করা সব রাসায়নিক ও জৈবিক পরিবর্তন। এগুলা ফরেনসিক বিজ্ঞানীরা ব্যবহার করেন মৃত্যুর সময় বোঝার জন্য। মৃত্যুর পর 1 ঘন্টার ভিতরে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে ত্বক ফ্যাকাশে হতে শুরু করে। শরীর তার তাপমাত্রা হারাতে শুরু করে, প্রতি ঘন্টায় প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে থাকে। 2 থেকে 6 ঘন্টার মধ্যে এই সময়ে শরীর জমে যেতে শুরু করে। পেশিগুলো অনেক শক্ত হয়ে যায় কারণ এটিপি, রিনোসাইন ট্রিপোসফেট তৈরি বন্ধ হয়ে যায়। 6 থেকে 72 ঘন্টা পর কোষগুলো মরে যাওয়ার ফলে অটোলাইসিস নামে পরিচিত প্রক্রিয়ার এনজাইম নিজেকে হজম করা শুরু করে দেয়, কারণ ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বাড়তে থাকে। এরপরে মৃত্যুর পরে কি আসলে চেতনা থাকে? সায়েন্স কি বলে? এখনো সবচেয়ে রহস্যময় প্রশ্ন এটাই যে মৃত্যুর পরে কি চেতনা বেঁচে থাকে নাকি। মানে আমরা তো জানি মানুষ মারা গিয়েছে, কিন্তু সে কি সবকিছু বুঝতে পারে যেগুলো তার আশেপাশে ঘটে থাকে? হার্ভার্ড মেডিকেলের গবেষণা অনুযায়ী মস্তিষ্কের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে চেতনা বিলীন হয়ে যায়, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি এর কিছু গবেষণক বলেন চেতনা কি শুধু নিউরনের খেলা? তারা বলেন চেতনা হতে পারে কোয়ান্টাম লেভেলে এক ধরনের শক্তি যা শরীর ছাড়িয়ে টিকে থাকতে পারে। এই ধারণা থেকেই তৈরি হয়েছে কোয়ান্টাম কনসিয়াসনেস, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা এনডিই। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ব্যতিক্রমী ঘটনা এ সম্পর্কে কি বলে থাকে। এ পর্যন্ত হাজার হাজার মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসেছেন এবং বলেছেন তারা কিছু অদ্ভুত জিনিস অনুভব করেছেন। টানেলের ভেতরে আলো দেখা, মৃত আত্মীয়দের সাথে দেখা পাওয়া, শরীর থেকে বেরিয়ে যাওয়া অভিজ্ঞতা। ডক্টর স্যাম পার্নিয়া তিনি বলে থাকেন এই ধরনের অভিজ্ঞতা মূলত ঘটে থাকে তখনই যখন মস্তিষ্ক মরতে শুরু করে। তখন মস্তিষ্কের টেম্পোরাল লোবে সংরক্ষিত স্মৃতি, ইমেজ ও অনুভূতি একসাথে অ্যাক্টিভেট হয়। এর ফলে মানুষ আলো বা অন্যান্য জগৎ দেখতে শুরু করে। এবার আসা যাক ধর্ম কি বলে এই মৃত্যুর ব্যাপারে। ইসলাম অনুসারে মৃত্যুর পরে শুরু হয় বর্জকের জীবন। মানুষকে জিজ্ঞেস করা হয় তার জীবন সম্পর্কে। কবরের শাস্তি বা শান্তি নির্ভর করে তার আমলের ওপর। কিয়ামতের দিন আত্মা আবার শরীর পাবে পুনর্জন্মের জন্য। হিন্দু ধর্মে বলা হয় আত্মা অমর, দেহ নশ্বর। মৃত্যুর পর আত্মা পুনর্জন্ম পায়, যাকে বলা হয় রেইনকার্নেশন। ভালো বা খারাপ কর্ম অনুযায়ী জন্ম হয় অন্য কোনো জীবনে। আচ্ছা, যদিও চেতনা থাকে না, তাও আমরা চিন্তা করিনি যে মৃত্যুর পরে চেতনা থাকে, মানে মানুষ তখন আশেপাশে সবকিছু উপলব্ধি করতে পারে। তাহলে প্রশ্ন হবে যে এটা কোথায় যাওয়া। যদিও এটা এমন প্রশ্ন যা এখনো বিজ্ঞান পুরোপুরি উত্তর দিতে পারেনি, কিন্তু কিছু তত্ত্ব চালু আছে। সিমুলেশন থিওরি অনুযায়ী হয়তো আমাদের জীবনটাই একটি কোডেড প্রোগ্রাম যেখানে মৃত্যু মানে লগ আউট। ভাই ফেসবুক নাকি রে? মাল্টিভার্স থিওরি অনুযায়ী মৃত্যু এই ইউনিভার্সে থাকে কিন্তু চেতনা চলে যায় অন্য ইউনিভার্সে। এনার্জি কনভারসেশন থিওরি অনুসারে শক্তি কখনোই নষ্ট হয় না, মানে এটা নষ্ট হতেই পারবে না। তাহলে চেতনা যদি শক্তি হয় সেটাও কি রূপান্তরিত হয়? আপনাদের কি মনে হয় মৃত্যুর পরে মানুষের চেতনা থাকতে পারে কি? অবশ্যই কমেন্টে জানাবেন। মৃত্যু হলো জীবনের সবচেয়ে নিশ্চিত ঘটনা, কিন্তু সবচেয়ে অনিশ্চিত অভিজ্ঞতাও বটে। বিজ্ঞান বলেছে মৃত্যুর পরে
আমাদের শরীরের কোষ ধ্বংস হতে শুরু করে, মস্তিষ্ক বন্ধ হয়ে যায়, কিন্তু চেতনার ভবিষ্যৎ নিয়ে দ্বিধা আছে। ধর্ম বলছে মৃত্যু মানে শেষ না, বরং এক নতুন জীবনের শুরু। এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমরা শুধুই প্রশ্ন করতে পারি যে মৃত্যুর পরে কি হয়, আর এই প্রশ্নটা হয়তো আমাদের জীবনের আসল মানে খুঁজে পেতে সাহায্য করতে পারে। সবশেষে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাও কমেন্টে জানাবেন। এমনই নতুন সব বিষয়কে উন্মোচন করতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই